প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রেমিডিয়াল অনলাইন ক্লাস। রেমিডিয়াল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল সাজেশন নিয়ে। অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা পাস কোর্সের যে সিলেবাস রয়েছে তার সম্পূর্ণ সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেল নতুন এসে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা এই ধরনের ভিডিও সবসময় আপলোড করে থাকি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো সেই সমস্ত প্রশ্নগুলি আমরা দেখে নিই কোনগুলো পরীক্ষায় আসবে। প্রিয় শিক্ষার্থীরা, ভাই বোনেরা, তাহলে তোমরা দেখতে থাকো সাজেশনটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ, তোমাদের পরীক্ষায় 100% কাজে আসবে। তাহলে দেখো, তোমাদের বেঙ্গলি জেনারেল সাজেশনের প্রথম পত্রে রয়েছে 3টি পর্ব। পর্ব 1, পর্ব 2, পর্ব 3। পর্ব 1-এ রয়েছে গদ্যরীতি ও প্রবন্ধ, পর্ব 2-এ রয়েছে কাব্য কবিতা এবং পর্ব 3-তে রয়েছে তোমাদের উপন্যাস ও ছোট গল্প। তাহলে প্রথমে আমরা আলোচনা করব গদ্যরীতি ও প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসবে। প্রথম তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাংলা গদ্য প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 2 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের যে সমস্ত পণ্ডিত, যেমন উইলিয়াম ক্যারি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, এদের একটু করে লিখতে হবে। তোমাদের 3 জন সম্বন্ধে একটু করে লিখতে হবে। এর পরের প্রশ্ন রয়েছে, বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এটা একটা ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য প্রবন্ধে রামমোহন রায়ের অবদান লেখো। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আর যে সমস্ত গদ্যকার বা প্রবন্ধিক ছিল তাদেরকে আমি বাদ দিয়েছি। এই গুরুত্বপূর্ণ 5টি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি, এগুলো পরীক্ষায় আসবেই। এরপরে তোমাদের প্রশ্ন রয়েছে সাময়িক পত্র। সাময়িক পত্র কী কী রেখেছি আমি? সাময়িক পত্র থেকে রেখেছি বঙ্গদর্শন, সবুজপত্র এবং ভারতী আর তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। যে কোনো একটি তোমাদের টিকা দিতে পারে, বঙ্গদর্শন পত্রিকা বা সবুজপত্র, ভারতী ও তত্ত্ববোধিনী থেকে। এরপরে তোমাদের পর্ব 2-এ রয়েছে, পর্ব 2-এ তোমাদের রয়েছে কাব্য কবিতা। কাব্য কবিতা থেকে প্রথম প্রশ্ন রেখেছি, বাংলা কাব্যে কবি মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর, বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর রয়েছে, বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে নজরুল ইসলামের অবদান লেখো। এই 4টে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপরে তোমাদের রয়েছে নাটক থেকে। নাটক থেকে যে প্রশ্নগুলি রেখেছি, 1 নম্বর, বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। খুবই গুরুত্বপূর্ণ এবং আসছে এটি। 2 নম্বর, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান এবং 3 নম্বর, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখো। আরেকটি এখান থেকে প্রশ্ন রেখেছি নাটক থেকে, বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এবং পর্ব 3-এ তোমাদের কী প্রশ্ন রেখেছি একবার দেখে নাও। দেখো, উপন্যাস থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে ও ছোট গল্প থেকে 1 নম্বর, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষ প্রশ্ন যেটি, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এই প্রশ্নটি অথবা দিয়ে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক হিসাবে মর্যাদা দেওয়া কতদূর সার্থক তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে তোমাদের ছোট গল্প থেকে আমি 2 জনকে রেখেছি। 1 তোমার মানিক বন্দ্যোপাধ্যায় এবং 2 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন দুটি কী? 1 নম্বর, ছোট গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কমন পাবেই। আর 6 নম্বর প্রশ্ন হলো, কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে কৃতিত্ব আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসের সম্পূর্ণ সাজেশন। এই সমস্ত টপিকগুলো থেকে শর্ট প্রশ্ন পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ।